আর এবার যে খবরের দিকে নজর রাখবো, ওড়িশায় ফের একবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এবার একেবারে প্রকাশ্যে 15 বছর বয়সী এক নাবালিকাকে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল। এমনই ঘটনা এবার ফের একবার ওড়িশায়, এমনই ঘটনা অর্থাৎ বিজেপি শাসিত ওড়িশায় নারী নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন। বালেশ্বরে যৌন হেনস্থার বিচার চেয়ে আগুনে পুড়ে মারা যাওয়া ছাত্রীর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার এমন একটি ঘটনা। মাত্র 15 বছর বয়সী এক কিশোরীকে প্রকাশ্য রাস্তায় গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল 3 দুষ্কৃতীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় অগ্নিদগ্ধ কিশোরী ভুবনেশ্বর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শুক্রবার সকালে ওড়িশার পুরী জেলার বাঙ্গালা থানা অন্তর্গত এলাকায় এমন ঘটনা ঘটেছে বলে জানা যায়। যেটি জানা যাচ্ছে, স্থানীয় এক বন্ধুর বাড়িতে যাচ্ছিল সেই কিশোরী, তখনই 3 যুবক তার পথ আটকায়। প্রতিবাদ করতেই তার শরীরে এমন আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠছে, অর্থাৎ একেবারে জ্যান্ত অবস্থায় তাকে পুড়িয়ে মারার অভিযোগ 3 দুষ্কৃতীদের বিরুদ্ধে। আবারও জানিয়ে রাখি, ওড়িশায় নারী নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন। বালেশ্বরে যৌন হেনস্থার বিচার চেয়ে আগুনে পুড়ে মারার ছাত্রীর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার চাঞ্চল্য ছড়ালো পুরীতে। মাত্র 15 বছর বয়সী এক কিশোরীকে প্রকাশ্যে রাস্তায় গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠল 3 দুষ্কৃতীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় সেই কিশোরী ভুবনেশ্বর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা নজর রাখছি, যেখানে আরও একবার নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কিভাবে নারীরা রাস্তায় চলাফেরা করবে, সেখানেও তারা নিরাপদ নয়। আবারও কিন্তু প্রশ্ন উঠছে, এবার বিজেপি শাসিত রাজ্য একেবারে ওড়িশায় এমন ঘটনা। এর আগে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে একাধিক নারী নির্যাতনের ঘটনা ঘটছিল, সেখানে বারবার বিজেপির পক্ষ থেকে কিন্তু অভিযোগ তোলা হচ্ছিল যে পশ্চিমবঙ্গে এমন ঘটনা বারবার উঠছে। কিন্তু ঠিক এবার দেখা যাচ্ছে বিজেপি শাসিত অঞ্চলের এমন একটি ঘটনা, যেখানে 15 বছর বয়সী এক কিশোরীকে প্রকাশ্যে গায়ে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনিমেষ, তার থেকে জানতে চাইবো। অনিমেষ, এই যে ঘটনা, বিজেপি শাসিত অঞ্চলে এমন একটি ঘটনা, নারী নিরাপত্তা কোথায়? অনিমেষ, দেখো, এর আগেও আমরা দেখেছি উড়িষ্যায় যে কলেজ ছাত্রীকে গায়ে আগুন লাগিয়ে পালানোর চেষ্টা করছিল কলেজে, এবং সেই যে নির্যাতিতা ছিলেন সে কিন্তু সেখানকার উড়িষ্যার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রশাসন মহলে সব জায়গায় কিন্তু তার বিচার চেয়ে কিন্তু চিঠি দিয়েছিলেন, কিন্তু বিজেপি শাসিত রাজ্যে কোনো তার কথা কোনো কর্ণপাত হয়নি। ফের ভয়াবহ ঘটনা বিজেপি শাসিত উড়িষ্যায় পুরীর রাস্তায় কিশোরীর গায়ে আগুন দিল দুষ্কৃতীরা। তোমাকে প্রথমেই বললাম যে যৌন হেনস্থার বিচার চেয়ে আগুন দিয়ে ছাত্রীর মৃত্যুর ঘটনায় উত্তাল বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যা। এর মধ্যে এবার পুরীর রাস্তায় 15 বছরের কিশোরীর গায়ে আগুন লাগিয়ে দুষ্কৃতীরা, কিন্তু অগ্নিদগ্ধ কিশোরীকে আশঙ্কাজনক অবস্থায় ভুবনেশ্বর এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় নতুন করে বিজেপি শাসিত রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু বিরোধীরা এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে এলাকায় কিন্তু বারবার প্রশ্ন দেখা যাচ্ছে যে যারা বিজেপি কটাক্ষ করে যে বাংলায় যে নারী নির্যাতন হয় এটা নিয়ে যে কটাক্ষ করে, এবং আমরা দেখতে পাচ্ছি কোনো অভিযোগ হলে কিন্তু বাংলার পুলিশ তাদেরকে গ্রেফতার করে, কিন্তু বিজেপি শাসিত রাজ্যে যদি কোনো নারী ধর্ষণ হয় এইরকম ঘটনা ঘটে কিন্তু তারা সুবিচার পাচ্ছে না বলে অভিযোগ। কিন্তু এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি কিন্তু উত্তাল হয়ে পড়ছে উড়িষ্যায়। তবে এই একের পর এক ঘটনা ঘটছে, এটা কবে বিজেপি শাসিত রাজ্য সরকার কবে কড়া হাতে দমন করবে, এটা কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং একের পর এক তোমাকে বলে রাখি যে উড়িষ্যায় বিজেপি শাসিত রাজ্যে কিন্তু প্রায় এরকমই ঘটনা দেখা যায়, কিন্তু শিরোনামে আসে না। কিন্তু দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্য বলে কিন্তু সংবাদ মাধ্যমে ধামার চেষ্টা করে বিজেপি শাসিত রাজ্যের সরকার। তবে এই ঘটনায় বিচার চেয়েছিল, কিন্তু দুষ্কৃতীরা তাকে আগুন লাগিয়ে দিয়ে কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হলো। এই ঘটনা কিন্তু আবারও কিন্তু উত্তাল হয়ে গেল বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যা। তবে দেখা যাচ্ছে যে একের পর এক ঘটনাগুলো ঘটছে, কবে বিজেপি শাসিত রাজ্য এই কড়া হাতে দমন করে, এটা এখন বড় চ্যালেঞ্জ। একেবারে অনিমেষ, তুমি যেমনটা বলছো, প্রতিটি বিষয়ে রাজনৈতিক বিষয়গুলি যেমন উঠে আসে, কিন্তু আমরা কোথাও না কোথাও ভুলে যাই যে যারা ধর্ষক হয়, যারা নির্যাতনকারীরা হয়, তাদের মানসিকতা কোথায়? অর্থাৎ একজন যুবতীকে, একজন কিশোরীকে একেবারে জ্যান্ত তাকে গায়ে কেরোসিন তেল ঢেলে তাকে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো, তাদের মানসিকতা কোথায় যাচ্ছে অনিমেষ? দেখো, আমরা দেখেছি যে বাংলায় যদি এরকম ঘটনা ঘটে তাহলে বাংলা উত্তাল হয়ে পড়ে, বিরোধীরা একের পর আক্রমণ করে, রাস্তায় নামে,
রাজ্জাগো আন্দোলন শুরু করেছে বিগত দিনে আমরা দেখছি। কিন্তু উড়িষ্যায় একের পর এক কিন্তু নারী নির্যাতন ধর্ষণ হতেই চলেছে বলে অভিযোগ। তবে তাহলে উড়িষ্যার বিজেপি প্রশাসন কি করছে? হাতে কি আঙ্গুল দিয়ে বসে আছে, নাকি খবর চাপানোর জন্য তারা মরিয়া লেগেছে? কিন্তু প্রশ্ন তুলছে। কিন্তু বাংলার যদি এরকম ঘটনা ঘটে, আমরা দেখেছি পুলিশ তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে এবং আইনের ব্যবস্থা গ্রহণ করে কিন্তু বাংলার পুলিশ। কিন্তু একেবারে বিজেপি তার উল্টো চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি শাসিত রাজ্যে যে প্রচার রয়েছে, তারা কিন্তু এই নারী নির্যাতন একেবারে ধমক চাপা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই কিশোরী কি অপরাধটা ছিল, শুধু বিচার দিয়েছিল প্রশাসনের কাছে, সেই বিচারটা তাই বলেই কি দুষ্কৃতীরা তার গায়ে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে মারলো? এটা কি ঘটনা হতে পারে? এটাই কিন্তু প্রশ্ন তুলছে বারবার। এবং তবে কি বিজেপি শাসিত রাজ্যে কি একেবারে এই নরকীয় ঘটনা ঘটতেই চলবে, এর কোনো সুযোগ হবে না? নারীরা কোথায় নিরাপত্তা রয়েছে? নারীরা কি নিরাপত্তা পাবে না বিজেপি শাসিত রাজ্যে? এটা কিন্তু 1 লাখ টাকার প্রশ্ন। একেবারে অনিমেষ, আরেকটি বিষয় জানতে চাইবো, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের এই মুহূর্তে প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? অনিমেষ, দেখো, এখনো পর্যন্ত প্রশাসন কোনো রকম ব্যবস্থা সরিয়ে দেখছে, এখনো পর্যন্ত কড়া হাতে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। এর আগেও আমরা দেখেছি যখন সংবাদ শিরোনামে আসলো যে বালেশ্বরের ঘটনা, যে কলেজ ছাত্রী সুবিচারকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে এসপিকে থেকে শুরু করে এবং ডিএমকে প্রশাসনিক আধিকারিকদের কাছে যখন চিঠি দেওয়া হয় যে তাকে স্বাধীনভাবে হেনস্থা করা হয়েছে, তার সুবিচার চায়, সে এখনো তারপরই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিরোধী সংগঠন কিন্তু উড়িষ্যায় কিন্তু আন্দোলন করেছে। তার কয়েক দিনের মধ্যে কিন্তু আবার একই রকম ঘটনা, একেবারে দুষ্কৃতীরা আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে মারলো, এরকম কিন্তু একটা বিরল ঘটনা, কিন্তু ভয়াবহ ঘটনা কিন্তু সামনে আসলো। একের পর এক কিন্তু উড়িষ্যায় বিজেপি শাসিত রাজ্যে কিন্তু নারী নির্যাতন এরকম কিন্তু এই কিন্তু প্রতিবাদ কিন্তু বেড়েই চলছে। এখন বিজেপি শাসিত রাজ্য কতটা নিয়ন্ত্রণ করতে পারবে সেটাই কিন্তু এখন বিরোধীরা প্রশ্ন তুলছে এবং সমস্তই চাইছে যে এই যে বিজেপি শাসিত রাজ্যে যে উড়িষ্যায় যে নারী ধর্ষণ যে একের পর এক নজির ঘটনা ঘটছে, একেবারে বন্ধ কবে হবে সেটাই কিন্তু এখন দেখার। একেবারে ধন্যবাদ অনিমেষ, আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা নজর রাখছি, যেখানে বিজেপি শাসিত ওড়িশায় নারী নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন। বালেশ্বরে যৌন হেনস্থার বিচার চেয়ে আগুনে পুড়ে মারার যে ছাত্রীর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার চাঞ্চল্য ছড়ালো পুরীতে। মাত্র 15 বছর বয়সী এক কিশোরীকে প্রকাশ্যে রাস্তায় গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ 3 দুষ্কৃতীদের বিরুদ্ধে।